হ্যালো বন্ধুরা, টেকবাজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনা করব Xiaomi 14 Pro কে নিয়ে। যদিও Xiaomi 14 Pro এখনো বাংলাদেশে অফিশিয়ালভাবে লঞ্চ হয়নি, তবে খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে। আদার্স কান্ট্রিতে কিন্তু লঞ্চ হয়ে গেছে। তো যা যাক এই ফোনটির বক্স কন্টেন্টে। তো এই ফোনটির বক্সটি ওপেন করলে প্রথমেই পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর পিন এবং ট্রান্সপারেন্ট কেসের পরিবর্তে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি কেস। এবং এরপরেই কিন্তু পেয়ে যাবেন আপনারা সেই কাঙ্ক্ষিত ফোনটি এবং আরও পাচ্ছেন 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং টাইপ এ টু টাইপ সি কেবল। তো বন্ধুরা, এই ছিলই মোটামুটি বক্স কন্টেন্ট। তো চলুন জানা যাক এই ফোনটি সম্পর্কে বিস্তারিত। তার আগে একটি কথা বলবো, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা কিন্তু রেগুলার ভিডিও তৈরি করার চেষ্টা করি। আর আপনারা যদি ভিডিওগুলো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন বা লাইক কমেন্ট না করেন, তাহলে কিন্তু আমাদের ভিডিও তৈরি করার আগ্রহটা থাকে না। তাই বলছি, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নিত্য নতুন টেক কোনো রিভিউ নিয়ে আসলেই সবার আগে আপনারা দেখতে পান। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই ফোনটি দেখতে কিন্তু অনেকটাই Redmi 13 Proর মতো, সেম বক্স ডিজাইন, সেম ক্যামেরা মডিউল। তবে ক্যামেরা মডিউলে কিন্তু অনেকটা চেঞ্জ আনা হয়েছে। ক্যামেরা মডিউলের চেঞ্জ আনার কারণে কিন্তু ফোনটার ডিজাইনটা আরও অনেক গুণ বেড়ে গেছে। আপনার কাছে কেমন লাগতেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এবং এই ফোনটি কিন্তু 4টি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে: সিলভার, ব্ল্যাক, গ্রিন এবং টাইটেনিয়াম। তো এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির C8 OLED একটি 12-বিট স্ক্রিন। এটি একটি 2K রেজুলেশনের ডিসপ্লে এবং সাথে পাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেট। তবে আরেকটি কথা, এই ডিসপ্লেটি LTPO ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু 1 থেকে 120 Hz পর্যন্ত রিফ্রেশ রেট ডাইনামিক্যালি চেঞ্জ হবে। এবং এই ডিসপ্লেটির ব্রাইটনেসের কথা আসলে আপনারা শুনে অবাক হবেন যে সারা বিশ্বের ভিতরে এটাই কিন্তু প্রথম ফোন যেটাকে 3000 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। তার মানে আপনারা বলতে পারেন সারা বিশ্বের ভিতরে এই ডিসপ্লেটা একটি ব্রাইট ডিসপ্লে। এবং এই ফোনটির প্রসেসর নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর একটি প্রসেসর। এবং এই ফোনটিতে কিন্তু সর্বোচ্চ 16GB পর্যন্ত র্যাম পেয়ে যাবেন এবং স্টোরেজ পেয়ে যাবেন 1 TB পর্যন্ত। এবং এই ফোনটি কিন্তু আপনারা মার্কেটে অনেক কয়টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন 12GB র্যামের সাথে 256GB রম এবং সর্বোচ্চ থাকবে 16GB র্যামের সাথে 1 TB পর্যন্ত রম। এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 4880 mAh এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকবে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়াও পাবেন 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট এবং আরও পাচ্ছেন 10 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জারের সুবিধাও। তবে আমার কাছে এই ফোনটির ব্যাটারি সেকশনটা একটু দুর্বল মনে হয়েছে। যেহেতু এত দামি একটা ফোন, এত আপডেট একটি ফোন, সেক্ষেত্রে 5500 না দিলেও 5000 সর্বনিম্ন তো ব্যাটারি দেওয়া উচিত ছিল। আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে মতামত জানাবেন। এবং এই ফোনটির রিয়ার প্যানেলে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা, যার মেইন লেন্সটি 50 মেগাপিক্সেলের লাইট হান্টার 900 সেন্সর। এছাড়াও পেয়ে যাবেন আরেকটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং সর্বশেষে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের 3.2x এর একটি টেলিফটো লেন্স। এবং এই ফোনটির মেইন ক্যামেরাতে কিন্তু ওআইএস সাপোর্ট থাকবে, যে কারণে ভিডিও করলে কিন্তু ভিডিওগ্রাফিতে সে কি ভাবটা পাবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই Xiaomi 14 Pro শর্ট রিভিউ। তবে বাংলাদেশে যখন ফোনটি লঞ্চ হবে তখন আবার ফুল রিভিউ নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।